হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের টপিক হচ্ছে কিভাবে আমরা প্রপার হেডিংগুলো ইউজ করব। এবং অনেকেরই দেখা যাচ্ছে কন্টেন্টের রিডেবিলিটি কমে যাচ্ছে। আমাদের প্রপার হেডিং যদি আমরা ইউজ করতে না পারি বা প্রপারভাবে হেডিংগুলো যদি আমরা ইউজ করতে না পারি, সেক্ষেত্রেই দেখা যায় আমাদের কন্টেন্টের রিডেবিলিটি কমে যায়। কোন প্রসেসগুলো ফলো করে আমরা হেডিংগুলো ইউজ করলে আমাদের কন্টেন্টের রিডেবিলিটি কমবে না বা কন্টেন্টের রিডেবিলিটি বাড়বে, সেটা আজকে আমরা দেখব। ওকে, তাহলে চলেন আমরা শুরু করি। আমরা প্রথমেই শুরু করি হেডিং কাকে বলে এবং হেডিং প্রপারভাবে ইউজ করার ফলে আমাদের লাভটা কি। হেডিং হচ্ছে মূলত, আমরা জানি, সবাই জানি, হেডিং হচ্ছে মূলত শিরোনাম বা উপশিরোনাম ইউজ করা। তাহলে চলেন একটু দেখাই, আমি না দেখালে আপনারা হয়তো বুঝবেন না প্রপারভাবে। উদাহরণ দেখাই। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ওকে, কারণ এই যে কন্টেন্টটা আছে আমি এটাতেই গেলাম। এই যে দেখেন এরকম কত সুন্দর করে একটা হেডিং ইউজ করে দিছে এখানে। ঠিক আছে, এই যে বড় করে দিচ্ছে, তার জন্য কি আপনার সুবিধা হয় নাই দেখতে? আপনি দেখার পরেই আপনি বুঝতে পারতেছেন যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে মেবি এখানে কিছু লেখা। অ্যান্ড দেন আপনি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এটা যখন দেখছেন, এটা দেখে আপনার মনে হচ্ছে মেবি ডিজিটাল মার্কেটিং কি এই সম্পর্কে মেবি এখানে কিছু লেখা আছে। এই যে দেখেন এখানে আরেকটা হেডিং ইউজ করার ফলে ইনবাউন্ড মার্কেটিং বেরিয়াস ডিজিটাল মার্কেটিং। আপনি যখন এতটুকু দেখছেন, তার মানে আপনি বুঝতে পারতেছেন ইনবাউন্ড মার্কেটিং বেরিয়াস ডিজিটাল মার্কেটিং সম্পর্কে মেবি এখানে কিছু লেখা আছে। হোয়াই ইজ ডিজিটাল মার্কেটিং ইম্পর্টেন্ট, ডিজিটাল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ, এই সম্পর্কে মেবি এখানে কিছু লেখা আছে। B2B বেরিয়াস B2C ডিজিটাল মার্কেটিং, এই সম্পর্কে এখানে কিছু লেখা আছে। আপনি অন্তত এতটুকু বুঝতে পারতেছেন হেডিংগুলো দেওয়ার ফলে। তার মানে আমরা এতটুকু বুঝতে পারলাম হেডিং মানে হচ্ছে শিরোনাম বা উপশিরোনামগুলো ইউজ করা আমার কন্টেন্টে। আরেকটু ইজিলি আমি বোঝাই, হেডিং হচ্ছে একটা সাইন পোস্ট মূলত, যেটা দিয়ে আপনি আপনার ইউজারদেরকে হেল্প করবেন বা ইউজারদেরকে গাইড দিবেন আপনার কন্টেন্ট সম্পর্কে। ধরেন এই যে একটা হেডিং, এই হেডিংটার মাধ্যমে আপনি আপনার ইউজারদেরকে কি বলতেছেন যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যদি তোমার কিছু প্রয়োজন হয় তুমি এখানে দেখতে পারো এতটুকু পড়ে, বা তুমি যদি শুধু চাও যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিংটা কি তুমি এতটুকু দেখতে পারো। আপনি কিন্তু আপনার ইউজারদেরকে মূলত গাইডলাইন দিতেছেন যে আমার এই কন্টেন্টের মধ্যে এটা আছে, এটা আছে, এটা আছে। এখন তুমি যেটা পড়তে চাও পড়তে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কন্টেন্টে এই টপিকগুলো আছে। এগুলো মূলত একটু বড় করে দেওয়া যাতে ইউজারদের চোখে লাগে, এটাই হচ্ছে মূলত হেডিং। ওকে, তাহলে তাহলে চলেন আগে একটু শুনি হেডিংয়ের প্রয়োজনীয়তাটা কি। ওকে, হেডিং মূলত ইউজ করি আমাদের কন্টেন্টের রিডেবিলিটি বাড়ানোর জন্য। যখন আপনি সুন্দর একটা হেডিং দিবেন, এই যে সুন্দর সুন্দর হেডিংগুলো দিচ্ছে, তখন কিন্তু আপনার চোখে বাজতেছে। চোখে লাগার ফলশ্রুতিতে আপনার যদি ভালো লাগে তখন কিন্তু আপনি এই কন্টেন্টটা পড়বেন। এরকম আপনি একটু খেয়াল করেন তো, আপনি যদি হেডিংগুলো ইউজ না করতেন সেক্ষেত্রে কি আপনার ইউজারদের এসে ভালো লাগতো? এখানে আপনার ইউজাররা কন্টেন্টের কোনো আগামাথা বুঝতো না। কিন্তু সেক্ষেত্রে আপনি আপনার ইউজারদেরকে ইজিলি বোঝানোর জন্য আপনি হেডিংগুলো ইউজ করতেছেন। যখন আপনি প্রপারভাবে হেডিংগুলো ইউজ করতে পারবেন তখন আপনার কন্টেন্টের রিডেবিলিটিটা বেড়ে যাবে। এটা হচ্ছে প্রথম সুবিধা। আর দ্বিতীয় সুবিধা হচ্ছে যখন গুগলের ক্রাউলার বা গুগলের বট, আপনি যেটাই বলেন না কেন, ও যখন আপনার পেজে আসবে তখন সে ইজিলি বুঝতে পারবে আপনি কোন টপিকটা নিয়ে আপনি কন্টেন্টটা মেক করেছেন। সে যখন আসবে দেখবে না তার H1 ট্যাগটা হচ্ছে এটা বা তার H2 ট্যাগটা হচ্ছে এটা, তার মানে সে কোন টপিকটা নিয়ে কন্টেন্টটা লিখছে সে কিন্তু বুঝে গেল। যখন ইউজাররা এসে গুগলে কোনো কিছু সার্চ করবে তখন কিন্তু সে এটা র্যাঙ্ক করানোর ট্রাই করবে। আর যখন সে বুঝবে না তখন কিন্তু সে র্যাঙ্ক করানোর ট্রাই করবে না। তার মানে হেডিংয়ের গুরুত্বপূর্ণ, কিন্তু হেডিংয়ের প্রয়োজনীয়তা কিন্তু অনেক। কন্টেন্টের রিডেবিলিটি বাড়ানো বলেন আর আপনার পেজকে র্যাঙ্ক করানো বলেন, দুটাতেই কিন্তু প্রয়োজনীয়তা অনেক। তাহলে চলেন এটা কিভাবে আমরা করব সেটা দেখি আগে। কোন প্রসেসগুলো ফলো করে হেডিং ইউজ করলে আমাদের কন্টেন্টের রিডেবিলিটি বাড়বে এবং আমাদের কন্টেন্টটা র্যাঙ্ক হবে, চলেন আমরা আগে দেখি কোন প্রসেসগুলো ফলো করা যায়। আমি প্রথমেই বলি, আপনারা তো সবাই জানেন হেডিং মূলত H1 থেকে H6 পর্যন্ত, এবং H1 যে হেডিংটা আছে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা হেডিং।
আমাদের সর্বপ্রথম হেডিংটাই হচ্ছে H1 হেডিং, এবং আমাদের কন্টেন্টের সর্বপ্রথম যে হেডিংটা থাকে সেটা হচ্ছে H1 হেডিং। এখন আপনার মনে হতে পারে আপনি H1 হেডিংটা এখানে কি আছে? হ্যাঁ, আপনি চেক করেন। আপনি ধরেন কন্ট্রোল ইউ এ যান, আমি একটু দেখাই আপনাদেরকে। কন্ট্রোল ইউ এ যাওয়ার পরে কন্ট্রোল এফ এ যান, এখানে H1 লিখেন। এই যে দেখেন H1টা যখন আপনি লিখলেন, দেখেন এই যে ও শো করতেছে। H1 ট্যাগ কিন্তু একবারই হয়, এই যে দেখেন এখানে দেওয়া একটা H1 ট্যাগই আছে, এবং সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। H2 কিন্তু কয়েকবার হয়, আমি দেখাই আপনাকে। আপনি এখানে H2 দেখেন, এই যে দেখেন H2, এবং আপনি দেখেন কতবার ইউজ করছে H2টা, দেখছেন? আপনি H3 দেখেন, H3ও কিন্তু অনেকবার ইউজ করছে, কিন্তু আপনি H1টা দেখেন, H1 কিন্তু একবার ইউজ করছে। ঠিক আছে, এরকম করে আপনি চেক করতে পারবেন এখান থেকে। আর আপনি এরকম করে যদি চেক করতে না চান, ধরেন এখানে যান, গিয়ে ইন্সপেক্টে ক্লিক করেন, অ্যান্ড দেন দেখেন সোর্স কোড আসবে, দেখাবে। এই যে দেখেন এটা হচ্ছে H1 ডিজিটাল মার্কেটিং। তার মানে আমরা বুঝলাম যে আমাদের H1টা কিন্তু একবারই ব্যবহার হয়, H1 দুইবার ভুলেও ব্যবহার করা হয় না। আর আপনি যদি এরকমভাবে দেখতে চান, তাহলে আপনি ইন্সপেক্টের যে গুগল ক্রোম এক্সটেনশনটা আছে ওইটা অ্যাড করে নেবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, দেন নেক্সট স্টেপ হচ্ছে, আমরা বুঝতে পারলাম H1 ট্যাগটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ট্যাগ। এটাকে কীভাবে আগে প্রপারভাবে ইউজ করবো সেটা আগে শুনি, তারপর হচ্ছে বাকি ট্যাগগুলোর কথায় আসবো, কারণ এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ট্যাগ। আমরা এতটুকু বুঝতে পারলাম H1 ট্যাগটা আমাদের টপে রাখতে হবে, অবশ্যই শুরুতে রাখতে হবে। অ্যান্ড দেন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে H1 ট্যাগ কখনোই ডুপ্লিকেট করা যাবে না। এখন আপনার মনে হতে পারে আপু ডুপ্লিকেট করবো কিভাবে এটাকে? আবার ধরেন আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে একটা দেখাচ্ছি, ধরেন এটাই দেখাইলাম। ঠিক আছে, আমি এক্সাম্পল স্বরূপ বলতেছি। ধরেন এই যে পেজটা আছে, এই পেজটাও আপনার এই পেজটাও আপনার সিমিলার ওয়েবসাইটেরই। ধরেন একই ওয়েবসাইটের দুইটা পেজ, এখন দুইটার কন্টেন্টই মোটামুটি সিমিলার। তাই বলে আপনি ধরেন এখানে আপনার H1টা ডিজিটাল মার্কেটিং, এখানেও আপনার H1টা ডিজিটাল মার্কেটিং রেখে দিচ্ছেন, এটা কিন্তু ভুলেও করা যাবে না। দুই পেজের মধ্যে সিমিলার H1 রাখা যাবে না। এখন আপনার মনে হতে পারে আপু দুইটা তো দুই পেজ, সিমিলার H1 রাখলে এই সমস্যা কি? তখন যখন গুগলের ক্রাউলার আসবে আপনার পেজে, বা গুগলের বট, আপনি যেটাই বলেন না কেন, যখন আপনার পেজে আসবে, এসে যখন দেখবে যে দুইটারই H1 সেম, তখন সে আসলে বুঝবে না ডিজিটাল মার্কেটিংয়ের জন্য এই পেজটাকে কি সে র্যাঙ্ক করাবে, নাকি সে এই পেজটাকে র্যাঙ্ক করাবে, কোন পেজটাকে সে র্যাঙ্ক করাবে। তখন সে আসলে উল্টাপাল্টা র্যাঙ্ক করায় রাখে, প্রপার র্যাঙ্ক করায় না। যার ফলশ্রুতিতে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার H1 ট্যাগ যাতে ডুপ্লিকেট না হয়, আর H1 ট্যাগ যাতে একটা পেজের মধ্যে একবারই ব্যবহার করা হয়, দুইবার যাতে ব্যবহার করা না হয়। আপনি অনেক কন্টেন্ট নিয়ে ঘাটাঘাটি করতে পারেন, কিন্তু আপনি কোনো কন্টেন্টই পাবেন না H1 ট্যাগ দুইবার ইউজ করা হয়েছে। H1 ট্যাগ অবশ্যই একবার ইউজ করতে হবে। ওকে, দেন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আপনার H1 ট্যাগটাতে অবশ্যই ফোকাস কিওয়ার্ড থাকতে হবে। ফোকাস কিওয়ার্ড কি? আপনার মেইন কিওয়ার্ড, যেটা আপনি যে কিওয়ার্ডটা নিয়ে এই কন্টেন্টটা রাইট করতেছেন, ওই কিওয়ার্ডটাকে আপনার H1 ট্যাগে রাখতে হবে। ওকে, দেন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে অ্যাভয়েড লং H1 ট্যাগ। ধরেন H1 ট্যাগটা ছোট রাখার ট্রাই করবেন। যখন আপনি অনেক বড় করে ফেলবেন, তখন যদি আপনার ইউজাররা এসে শুরুতেই এত বড় একটা ট্যাগ দেখে, তখন কিন্তু ওদের পড়তে ইচ্ছে করেন। ছোট আইকেচি টাইপ রাখতে হবে, যাতে ওদের চোখে বাজে, এবং ইজি টাইপ কিছু রাখতে হবে, যাতে ওদের চোখে লাগে এবং ওরা ইজিলি পড়তে পারে, বুঝতে পারে যে না এই কন্টেন্টটাতে এই আছে। এই জন্য আপনাকে অবশ্যই আপনার H1 ট্যাগটাকে ছোট রাখতে হবে, এবং আপনার H1 ট্যাগটাকে আপনি অবশ্যই ট্রাই করবেন 20 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে রাখার জন্য। আমি আবার বলতেছি 20 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে রাখার জন্য ট্রাই করবেন। অ্যান্ড দেন আসি আমাদের অন্যান্য ট্যাগ নিয়ে। H1 ট্যাগে তো অবশ্যই ফোকাস কিওয়ার্ড রাখতে হবে, এতটুকু আমরা বুঝতে পারলাম। এবং H2 থেকে H6 পর্যন্ত যেই ট্যাগগুলো আছে, ওই ট্যাগগুলোতে আপনি চাইলে আপনার সেকেন্ডারি কিওয়ার্ডগুলো ইউজ করতে পারেন। আপনার ফোকাস কিওয়ার্ড ওখানে ইউজ করতে হবে, এটা কোনো বাধ্যতামূলক না, আপনি আপনার সেকেন্ডারি কিওয়ার্ডগুলো ইউজ করতে পারেন ওখানে। এখন সেকেন্ডারি কিওয়ার্ড কি? যেই কিওয়ার্ডগুলো আপনার ফোকাস কিওয়ার্ড, এই যে ডিজিটাল মার্কেটিংটা আছে, ধরেন এটা হচ্ছে আপনার ফোকাস কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলোর সাথে অনেকটা সিমিলার,
প্রায় সিমিলার, ওই কিওয়ার্ডগুলো আপনি চাইলে আপনার অন্যান্য যে বাকি যে হেডিং ট্যাগগুলো আছে ওগুলোতে ইউজ করতে পারেন। অথবা আপনি চাইলে বাকি যে হেডিং ট্যাগগুলো আছে ওগুলোতেও আপনি আপনার ফোকাস কিওয়ার্ড রাখতে পারেন, কিন্তু এখানে অবশ্যই আপনি খেয়াল রাখতে হবে আপনাকে যে ওখানে যাতে কিওয়ার্ড স্টাফিংটা না হয়ে যায়। আপু কিওয়ার্ড স্টাফিংটা কি? কিওয়ার্ড স্টাফিংটা হচ্ছে এই যে ডিজিটাল মার্কেটিং লেখাটা আছে, এটা নিয়ে যে আপনি কন্টেন্টটা রাইট করলেন, এই ডিজিটাল মার্কেটিং লেখাটা কিন্তু অনেক জায়গায় লিখতে হবে আপনাকে। আপনি যে শুধু হেডিংয়ে ইউজ করবেন তা কিন্তু না, আপনাকে এই টপিকটা নিয়ে কন্টেন্ট লিখতে গেলে অনেক জায়গায় এই টপিকটা দিতে হবে, কিন্তু সেটা সীমাবদ্ধতার মধ্যে দিতে হবে, বেশি দেওয়া যাবে না। যখন আপনি অতিরিক্ত দিয়ে ফেলবেন তখন এটা কিওয়ার্ড স্টাফিং হয়ে যাবে। তার জন্য কিওয়ার্ড স্টাফিং অ্যাভয়েড করার জন্য আপনি চাইলে সেকেন্ডারি কিওয়ার্ডগুলো ইউজ করতে পারেন। ওকে, দেন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে H1, H2, H3, H4, H5, H6 এরকম করে আপনার হেডিংগুলোকে ইউজ করতে হবে। সিকোয়েন্স যাতে ব্রেক না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সিকোয়েন্স ব্রেক বলতে কি বুঝাইছি? এই যে H1, প্রথমে H1 ইউজ করব, H1 ইউজ করার পরে H2 ইউজ করব, H2-র ভিতরে আমি H3 দিব, H3-র ভিতরে H4 দিব, কিন্তু সিকোয়েন্স যাতে ব্রেক না হয় সেটা খেয়াল রাখতে হবে। আপনি H1 কিন্তু একবার ব্যবহার করতে পারবেন, কিন্তু H2 একাধিকবার ব্যবহার করতে পারবেন, H2 থেকে H6 পর্যন্ত ওগুলো একাধিকবার ইউজ করতে পারবেন আপনি, কিন্তু H1 কিন্তু একাধিকবার ইউজ করা যাবে না, সেটা মাথায় রাখতে হবে। কিন্তু এদিকেও খেয়াল রাখতে হবে সিকোয়েন্স যাতে ব্রেক না হয়, একটার পরে যাতে একটা আসে, ধারাবাহিকভাবে যাতে আসে, পর্যায়ক্রমে যাতে আসে। আপনি H2 ইউজ করলেন না আবার এখানে H3 ইউজ করে ফেললেন, এরকম যাতে না হয়, ওটা গুগল পছন্দ করে না। এবং দেখা যায় অনেকের অনেকগুলো হেডিং প্রয়োজন হয়, H6-এর পরেও দেখা যায় আরও টানতে চায়। আমরা মূলত জানি H6-এর পরে যেহেতু আমাদের কোনো হেডিং নেই, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো H6-কেই বারবার টানা, কিন্তু এটা কিন্তু গুড প্র্যাকটিস না। H6-কে বারবার নেওয়া কিন্তু ভালো অভ্যাস না। কিন্তু আপনার যদি একান্ত প্রয়োজন হয়, আমি বারবার বলতেছি H6 কিন্তু বারবার টানা ভালো অভ্যাস না, যদি আপনার একান্ত প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি টানেন। ওকে, তাহলে চলেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে কিভাবে আমরা ইউজ করব কন্টেন্ট হেডিং ট্যাগ। যখন আমি কন্টেন্ট হেডিং ট্যাগে যাব, ইমেজে যাই, এই যে দেখেন এই ইমেজটা, এখানে অনেক ইমেজ পাবেন, আপনারা চাইলে একটু দেখতে পারেন। এই যে H1 ট্যাগটা ওরা দিছে, H1 ট্যাগের ভিতরে কিন্তু H2, H2 এর ভিতরে H3 এবং H3-র ভিতরে H4, এরকম করে আপনি সুন্দর করে সাজায় সাজায় আপনার ট্যাগগুলো ইউজ করতে হবে আপনাকে। আমি একটু বুঝাই সুন্দর করে, না হলে বুঝবেন না। এই যে ধরেন ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে আমার H1 ট্যাগ, হ্যাঁ। and then ধরেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে আমার H2 ট্যাগ, এটা আমার H2 ট্যাগ। তার মানে বুঝলাম H1 এর পরে H2 আসবে, এবং H2-র ভিতরে কিন্তু H3 হবে। ধরেন এখানে ধরলাম A, দেন এখানে ধরলাম B, এগুলো হচ্ছে আমার H3 ট্যাগ, এখন আপনি আবার ধরেন এটা হোয়াই ডিজিটাল মার্কেটিং ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আপনার H2 ট্যাগ, এটাও আপনার H2 ট্যাগ। এখন আপনি দেখেন এই H2-র ভিতরে কিন্তু আপনি H3 গুলো ইউজ করতে পারবেন, এই যে H2টা আছে এটার ভিতরে আপনি H3 ইউজ করতে পারবেন, আবার এই H3-র ভিতরে কিন্তু আপনি H4 গুলো ইউজ করতে পারবেন, আবার H4-এর ভিতরে H5 ইউজ করতে পারবেন। এরকম করে মূলত হেডিং ট্যাগগুলো আসে ধারাবাহিকভাবে, পর্যায়ক্রমে। আপনি সিকোয়েন্স কিন্তু ব্রেক করবেন না, সিকোয়েন্স ব্রেক করা কিন্তু গুগল পছন্দ করে না, এবং গুগলের ক্রাউলার গ্রুপ বুঝতে পারে না যখন আপনি সিকোয়েন্স ব্রেক করে ফেলবেন, তখন সে উল্টাপাল্টা র্যাঙ্ক দিয়ে রাখবে, বুঝবে না। তার জন্য অবশ্যই হেডিং ট্যাগগুলোর সিকোয়েন্স যাতে ঠিক থাকে সেদিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এই পুরো প্রসেসগুলো ফলো করে যদি আপনি হেডিং ট্যাগগুলো ইউজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার রিডেবিলিটি বাড়বে, এবং
যখন আপনি সঠিকভাবে হেডিং ট্যাগগুলো ইউজ করতে পারবেন তখন গুগলের ক্রাউলারগুলো সঠিকভাবে আপনার কন্টেন্ট সম্পর্কে বুঝতে পারবে এবং সে সঠিকভাবে র্যাঙ্ক করাতে পারবে আপনার কন্টেন্টগুলোকে। ওকে, আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো একটা টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।